জামাতে ইসলামের বন্ধুরা, আপনারা আমার খুব কাছের লোক, বন্ধুর লোক। বাবা বাবা বলে সারা বাংলাদেশে বাবার মূর্তি তৈরি করলেন। বাবাই স্বাধীনতা এনে দিয়েছে। আমি 5 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। 25 বছর আমি আর এই বয়সে আমি সংসদে ছিলাম। প্রিয় ভাইরা, শেখ হাসিনা যিনি অস্ত্র হাতে যুদ্ধ করে একজন মেজর নিজের প্রধানকে হত্যা করে স্বাধীনতা ঘোষণা করলো, তাকেও তিনি রাজাকার বলতে ছাড়লেন। সেই শেখ হাসিনা কতদিন ভর করবেন, কতদিন হিন্দুস্তানের উপর ভর করে থাকবেন? কিন্তু উপরে আছে আল্লাহ। যে কোরআন ধর্ম ইসলাম আমি বিশ্বাস করি, সেই কারণে আপনার শেষ আশ্রয়স্থল ওই হিন্দুস্তান। এখনো হিন্দুস্তান থেকে বসে বসে টিপ টিপ করেন। এখনো আপনার ব্যবহার, এখনো আপনার কথা মনে হয় বাংলাদেশে আপনি আসবেন। এই পবিত্র জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সাংবাদিকরা কথা বলতে পারেন নাই, তাদের সামনেই জোহরের নামাজের আগে কথা দিয়ে গেলাম, বাংলাদেশে এমন শক্তি আয় না শেখ হাসিনা বাংলাদেশে আবার আসবে। তাই ওলামা দল অত্যাচার সহ্য করেছে, ঐক্য বজায় রাখে। জামাতে ইসলামের বন্ধুরা, আপনারা আমার খুব কাছের লোক, বন্ধুর লোক। 55 বছর আগের ঘটনা। নিশ্চয়ই তারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন, তারা এখন বুঝতে পেরেছেন আপনারা আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত আপনাদের নেতাদেরকে ফাঁসি কাস্টে নিয়েছে আছে। হে জাতীয় পার্টি, এই কাদের সাহেব, এরশাদ সাহেব, আল্লাহ পাক আপনাকে বেশ নসিব করুন। ক্যান্টনমেন্টের হাসপাতালে শুয়ে দস্তখত না করে এমপি হয়েছে। ওই সুজাতা সিং হাসপাতালে গিয়ে হাসিনার পক্ষে নির্বাচন করার জন্য সেদিন চাপ প্রয়োগ করেছে। সেই জাতীয় পার্টি এখন অস্তিত্ব নাই আপনাদের। জামাতের বন্ধুরা, একটা তারে বিদ্যুৎ সঞ্চালন হয়, সেখানে পজিটিভ নেগেটিভ থাকে। তার কিন্তু আসুন না ভাইয়ে ভাইয়ে রাস্তায় আর রক্তক্ষরণের প্রয়োজন নাই। এখন গণতান্ত্রিক দেশ, ইউনুসের পরিচালিত দেশ বাংলাদেশে। যদি আমরা আপনারা সকলে রাজনৈতিক দল যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, আমরা যদি এক থাকি, বাংলাদেশ ইনশাআল্লাহ হাসিনা আসবে না। বাংলাদেশে আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তি আর কোনোদিনও ভোট দিবে না। আসুন, এই ওলামা দলের এই প্রতিবাদ সভা থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন ঐক্য গড়ে তুলি। বাংলাদেশের মানুষকে সুখে থাকতে দিই, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিই। বাংলাদেশের মানুষ যেন বিদেশের মতো আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, দেওয়ার ব্যবস্থা করতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আসুন। প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। যেই কথাটুকু গত শুক্রবারে বৃষ্টি ভেজা আপনার এই বক্তব্য আমি শুনেছি, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আপনার জন্য কথাটা ঠিক থাকে, ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচন।